হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা জামশেদপুরের ব্লগ। আমার দিদির মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম জামশেদপুরে। সেখানেই আমরা কোন কোন জায়গা ঘুরলাম আর জন্মদিনের পার্টিটা কি করে এনজয় করলাম সেগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আমাদের পৌঁছতে যেহেতু একটু লেট হয়েছিল, তাই আমরা গিয়েই দেখলাম যে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে চলছিল সন্ধ্যেবেলার রান্নাবান্না। সন্ধ্যেবেলার ডেকোরেশনটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। খুব সুন্দর সাজানো হয়েছিল চারপাশটা। আর এখানে আমাদের সৃজিতা চলে এসেছে, যার এবছর 5 বছরের জন্মদিন, আর সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি। আর এখানে চলছিল বিভিন্ন ধরনের খেলাধুলো। সেখানে কিন্তু বড় ছোট সবাই পার্টিসিপেট করতে পারছিল এবং প্রত্যেকের জন্য, যারা খেলা জিততে পারছিল তাদের প্রত্যেকের জন্য কিন্তু গিফট ছিল চকলেট। ছোটদের সাথে সাথে এখানে বড়রাও কিন্তু প্রত্যেকে ডান্স করছিল এবং খুব আনন্দ করছিল। এরপর আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম সৃজিতার কেক কাটিং সেরিমনি দেখতে। এইবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি স্টার্টারে কি কি আইটেম। এত রকম স্টার্টার খাওয়ার পর আমরা বেশ একটু লেটেই মেন কোর্স খেয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মেন কোর্সে কিন্তু ভেজ ননভেজ দুরকম আলাদা সেকশন ছিল। অনুষ্ঠানের পরের দিন আমরা যে যে জায়গা ঘুরে দেখছিলাম সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। আমাদের ফার্স্ট গন্তব্য স্থান ছিল হনুমানজির মন্দির, যেটা সঙ্গম যাওয়ার পথে পড়ে। এরপর আমরা চলে এসেছিলাম সেই সঙ্গমস্থলে যেখানে সুবর্ণরেখা নদী আর খারকেই নদীর মিলনস্থল। এইটা ছিল মৌনী বাবার আশ্রম, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর আমরা দর্শন করলাম সূর্য মন্দির। এখানে আমরা পুজোও দিয়েছিলাম। সূর্য মন্দির দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম ডিমনা লেক আর ডিমনা ড্যাম দেখতে। দেখো এখানকার পরিবেশটা অপরূপ সুন্দর, আর এখানে কুয়াশার জন্য অতটা পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, কিন্তু চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা আর খুব সুন্দর দৃশ্য। ফোনের ক্যামেরায় জানি না কতটা তোমাদেরকে এই দৃশ্যটা ফুটিয়ে তুলতে পেরেছি, তবে সামনাসামনি এটা দেখতে খুবই অপূর্ব আর সুন্দর। আর এটার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা জঙ্গল। ডিমনা লেক থেকে একটু এগিয়ে গেলেই পড়বে এই ডিমনা ড্যাম। সন্ধ্যের পর আমরা চলে গিয়েছিলাম স্যার ডোরাবজি টাটা পার্কে। এর আরেক নাম ডায়মন্ড পার্কও। এই পার্কের ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে।
এরপর এখানে তোমাদের সাথে শেয়ার করছি কেনান স্টেডিয়াম, যেটা কিন্তু জামশেদপুর স্টেডিয়াম। তারপর আমরা চলে গিয়েছিলাম জুবলি পার্কের ফাউন্টেন শো। ফাউন্টেন শো দেখার পর আমরা চলে গিয়েছিলাম জুবলি পার্কের লেজার শো দেখতে। এই লেজার শোর পার পার্সন টিকিটের প্রাইস ছিল 50 টাকা এবং এটা চলতো আধ ঘন্টা করে। তো এটা তোমরা সবাই জামশেদপুর গেলে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর। সারাদিন জামশেদপুরে এই সমস্ত কিছু এনজয় করার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। এখানে জামশেদপুরে সরস্বতী পুজোর জন্য বিভিন্ন মণ্ডপ তৈরি করা হয়েছে আর এরকম সুন্দর লাইটিং করা হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, টাটা।